নমস্কার, আমি ডক্টর ঋতব্রত মুখোপাধ্যায়। হিন্দুস্তান হেলথ পয়েন্ট হসপিটালের সঙ্গে আমি বিগত 2-3 বছর ধরে যুক্ত। আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা খুব নিয়মিত এবং খুব কমনেস্ট প্রবলেম আমাদের, সেটা হচ্ছে হ্যান্ড সার্জারি নিয়ে। আমরা প্লাস্টিক সার্জনরা আমরা হ্যান্ড সার্জারি নিয়ে আমরা রুটিনলি কাজ করি। যে কোনো এমার্জেন্সিতে, মানে ট্রমা এমার্জেন্সিতে চোট লাগলে একটা মানুষ যে এমার্জেন্সিতে আসে, যদি 10 জন আসে তার মধ্যে ম্যাক্সিমাম বা অ্যাটলিস্ট 3 জন 10 জনের মধ্যে হবে হ্যান্ডে ইঞ্জুরি, মানে হাতে ইঞ্জুরি। কাদের হবে জিনিসটা? আমরা মনে করুন রান্না করছি, কোথায় ইঞ্জুরি হবে? অবভিয়াসলি তার আগে আমাদের হাতে হয়। বা একজন কাজ করছে, যেই হোক না কেন, যে কোনো সর্ট অফ ফ্যাক্টরিতে কাজ করছে, বা আমিও যে কাজ করছি, তাই যখন চোটটা লাগবে সেটা অবভিয়াসলি আমাদের ফার্স্ট হাতে লাগবে। এই যে হাতে চোট লাগলো, আপনি এমার্জেন্সিতে এলেন, সেটা কেউ দেখলো, দেখে একটা বেসিক ম্যানেজমেন্ট করে আপনাকে ছেড়ে দিল। সেখান থেকে যদি একজন স্পেশালিস্টের কাছে যাওয়া হয়, তাহলে কিন্তু তার অনেক রকম সিকোয়েন্সিয়াল প্রবলেম কিন্তু কমিয়ে দেওয়া যায়। মানে আজকে যদি একটা হাতের কেটে যাওয়ার পরে ছুরিতে আপনি ফল কাটতে গিয়ে আপনার হাতের টিস্যুটার সাথে নিচে টেন্ডনটাও কেটে গেল, সেটা জাস্ট সেলাইটা করে দিলে আপনি বুঝতে পারলেন না, আপনি বাড়ি চলে গেলেন, সেলাই শুকিয়ে গেল, ঘা জুড়ে গেল, কিন্তু আপনি আর আঙুলটা নাড়াতে পারছেন না, সেটা নিয়ে আপনি 1 মাস পর আমাদের কাছে আসলেন, সেটার যে রেজাল্ট, অবভিয়াসলি ইমিডিয়েটলি একজন যদি কেউ সেই সাবজেক্টে বিশেষজ্ঞ দেখে, সেটা তখনই রিপেয়ার করার আর রেজাল্ট অনেক কিন্তু তফাৎ। তাই একটা হাতে ইনজুরি বা একটা ছোট ইনজুরিও একজন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া বা তার সংস্পর্শ থাকা খুব ইম্পর্ট্যান্ট। তাই হ্যান্ড ইনজুরিজ আর নেভার মাইনার, ইট শুড বি ট্রিটেড উইথ utmost কেয়ার। থ্যাংক ইউ।